দর্শক, মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের কথা? সেই কাদের যাকে রাতভর নির্যাতন করেছিল পুলিশ আর যাকে চাপাতি দিয়ে কুপিয়েছিল স্বয়ং খিলগাঁও থানার ওসি। সেই কাদের যিনি এখন বিসিএস পরীক্ষা দিয়ে একজন শিক্ষক, আর সেই ওসি যার ৩ বছরের সাজা হয়। তারপরও আপোষ করার জন্য চাপের মুখে আছেন কাদের। 2011 সালের 16 জুলাই রাতে সেগুনবাগিচায় খিলগাঁও থানার সিভিল টিম আটক করে কাদেরকে। কাদের নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেবার পরও ডাকাত বলে পেটাতে থাকে পুলিশ। সেদিন কি ঘটেছিল শোনা যাক কাদেরের মুখ থেকেই। যখন দুদকের কাছে যাই তখন আমি হাঁটতেছিলাম আর কি। তো হাঁটার সময় একটু পরে দেখলাম যে একটা পেছন থেকে কেউ যেন দৌড়ে আসতেছে। দেখতে পাই যে দু একটা মানুষ তাদের হাতে বন্দুক আছে। তো আমি ভয় পেয়ে যাই। আমাকে আইসা লাঠি দিয়ে আঘাত করে, প্রথমে আমার পিঠে আঘাত করে। তখন আমি ওদেরকে বলি যে আপনারা আমাকে মারলেন কেন? তখন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি খালাম বাসা থেকে আমি হলে যাচ্ছি, আপনারা কারা? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেয় তখনই ওরা আমার প্রতি খুব হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। থানায় নিয়ে যাবার পর তখনকার ওসি হেলালুদ্দিন কাদেরের ওপর আবারও নির্যাতন চালায়। ওসির রুমেই রক্তাক্ত হন কাদের। খিলগাঁও থানায় নিয়ে যাওয়ার পর ওসি সাহেবও বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে। ওনাকে আমি একই বক্তব্য বলছিলাম। তখনও বিভিন্ন তোর সাথে কে কে ছিল বা কারা ছিল এই বলে আমাকে অনেক আরও আঘাত করে। তারপর এক পর্যায়ে তার টেবিলের থেকে যে একটা চাপাতি নিয়ে আমার বাঁ পায়ে আঘাত করে। তখন খুব রক্তপাত হচ্ছিল। তখন তার পুরো কক্ষটাই ভিজে যায়। নির্যাতনের পর তার নামে দেয়া হয় ডাকাতি ও অস্ত্র মামলা। কয়েকদিন পর মোহাম্মদপুর থানায় গাড়ি চুরির আরেকটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। এসব ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে রুল নিশি জারি করে কাদেরকে মুক্তির আদেশ দেন। যখন হাইকোর্ট বিভাগের নজরে আসার পরে হাইকোর্ট বিভাগ এই মামলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট যে থানাগুলো আছে, থানাগুলার যারা তদন্তকারী কর্মকর্তা আছে তাদেরকে বলছে যে এটা সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলছে। যদি সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট না দেওয়া হয়, তাহলে যদি এর ভিতরে কোনো অন্যায় বা কোনো অসৎ উদ্দেশ্য পাওয়া যায়, তাহলে তাদেরকেও ছাড়া হবে না। আদালতের নির্দেশে ভুক্তভোগী কাদের খিলগাঁও থানার তখনকার ওসি হেলালুদ্দিন সহ 3 পুলিশের বিরুদ্ধে 2012 সালের 23 জানুয়ারি মামলা দায়ের করেন। 2015 সালের 17 মে সেই মামলার রায়ে ওসি হেলালুদ্দিনকে 3 বছরের সাজা দেন ঢাকার নিম্ন আদালত। আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে কাদের নির্দোষ প্রমাণিত হয়। সৌমোটো বললো যে এই কাদেরকে বললো যে তুমি একটা মামলা করো। তখন এই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই খিলগাঁও থানার এই মামলাটা কাদের বাদী হইয়া ওসি হেলালের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করলো। নির্দিষ্ট সময় তদন্ত হয়ে ওসি হেলালের বিরুদ্ধে চার্জশিট হয়। রায় হলেও হেলালুদ্দিন নানা ফাঁক ফোকর বের করে জেলের বাইরে থেকে মামলাটিতে প্রভাব বিস্তার করছেন। রায়ের পর 1 বছর কেটে গেলেও আপিলের কথা বলে সাজা থেকে দূরে আছে ওসি হেলাল। কাদের বলতেছে যে এখন আমার স্বাভাবিক জীবনযাপন করাটাও দুর্বিষহ হয়ে গেছে। আপোষের জন্য বিভিন্ন দিক থেকে আমাকে চাপ প্রয়োগ করা হচ্ছে। নির্যাতিত আব্দুল কাদের এখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষক। তার মামলায় আসামির বিরুদ্ধে রায় যাতে বাস্তবায়িত না হয় সে চেষ্টা করছে হেলালুদ্দিন। নানা মহল থেকে সমঝোতার জন্য চাপ দেয়া হচ্ছে বলেও জানান শিক্ষক আব্দুল কাদের। কুমিল্লা জেলার বিভিন্ন পলিটিক্যাল লোক সহ বিভিন্ন জন দিয়ে এটাকে নেগোসিয়েট করার জন্য তারা করতেছিল আর আমাকে বলতেছিল। তো এটা আমার কাছে একটা খুব বড় ধরনের একটা চাপ মনে হয়েছে। কাদেরের অভিযোগের বিষয়ে হেলালুদ্দিনের সাথে কথা বলতে চাইলেও তিনি ধরা দিচ্ছেন না। পরে তার পক্ষে নিয়োজিত আইনজীবী সাইদুর রহমান মানিকের সাথে কথা বলতে চাইলে তিনিও এড়িয়ে যান। তবে আসামির আরেক আইনজীবীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আদালতই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত দেবে। ওনারা কনভিকশন দিছিল আপিল হিয়ারিং করব। জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, এটা আপ টু জুডিশিয়ারি। আমারও সময় নেওয়ার কিছু নাই, বাদীরও সময় নেওয়ার কিছু নাই। এটা কোর্ট তার আপন গতিতে বিচার কাজ চালাবে। নির্যাতনের পর আব্দুল কাদের নিম্ন আদালত থেকে রায় পেলেও তার বাস্তবায়ন কবে হবে তা তিনি জানেন না। তার রায় দ্রুতই কার্যকর হবে সেই আশায় আদালতের দিকে তাকিয়ে আছেন তিনি।